একটা মেয়ের বোধহয় শুধু একদিকে পারদর্শী হলে হয় না। কাঠমিস্ত্রি থেকে রং মিস্ত্রি, দর্জি থেকে নাপিত, গৃহিণী থেকে বাইরের সুপারভাইজার, সব কিছুই হয়তো তাকেই হতে হয়। কারণ একটা মেয়ের একদিকে পারদর্শী হলে বোধহয় সংসারটা ম্যানেজ করা একটু বেশি কঠিন হয়ে যায়। আজকে আমি ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো একটা তাক কিংবা র্যাকে রং করার ভিডিও। অনেকদিন যাবত এটা অবাঞ্ছিতভাবে পড়ে আছে, সেরকমভাবে ব্যবহার হচ্ছে না, কিন্তু আজকে যখন এটাকে চকচকে রং করে সুন্দর করলাম তখন সবার কাছে সুন্দর লাগলো। তাই বললাম যে একটা মেয়ের রং মিস্ত্রিও হতে হয় গৃহিণী হতে গেলে। স্বপ্নটা যখন থাকে অনেক বড় কিছু করার, কিন্তু হাতছানি দেয় ছোটো কিছুতেই, তখন হোক না, সমস্যা কি? কোনো কিছুই সহজ না, আপনি যেভাবে মানিয়ে নেবেন সেভাবেই সুন্দর। আমরা কোনো কাজ অন্য রাতে করাতে গেলে সেখানে দাম নিয়ে অনেক ঠকনক করি, অনেক মুলামুলি করি, অনেকভাবে কমানোর চেষ্টা করি। যখন সেই কাজটা নিজে করবেন তখন দেখবেন যে আসলে কতটা কষ্ট কাজটা। এরকম একটা তাক যখন রং করার জন্য রং মিস্ত্রির কাছে পাঠানো হয় তখন সে মোটা অঙ্কে অ্যামাউন্ট ধার্য করে, আর সেটা আমরা দিতে অনীহা করি, ভাবি যে হয়তো একটু রং করে, এটাতে এত কি এর কষ্ট। কিন্তু যখন সেম কাজটা আপনি করতে যাবেন তখন তার মূল্য বুঝতে পারবেন, তখন আপনার কাছে মনে হবে যে আসলেই কাজটা কষ্টের। তাই কখনো কারো কাজেই ছোট মনে করবেন না, কাউকেই অসম্পূর্ণ কিংবা ছোটোভাবে দেখবেন না। সব কাজ নিজে একবার চেষ্টা করে দেখুন, সব কাজই কষ্টের। বাইরে যারা দারোয়ান গেটে দাঁড়িয়ে থাকেন তাদের কাজটাকে আমরা হয়তো সহজ মনে করি, তারা দাঁড়িয়েই থাকেন, কষ্ট কিসের? কিন্তু ওই মানুষটা 2 ঘন্টা কিংবা 4 ঘন্টা না, পুরো 24টা ঘন্টা দাঁড়িয়ে থাকে। আর আমরা 2 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দিলে আমরা অটোমেটিক পাগল হয়ে যাব। সেই মানুষটাকে যেমন আমরা সম্মান করি না, সেরকম আমরা ঘরের বউদেরকেও সবাই প্রাপ্য সম্মান দিতে পারি না। ভাবি যে রান্নাই তো করে, কিন্তু এই রান্নাটা কি আসলে এত সহজ? আপনি সারাদিন কর্ম করে আসলেন, ঘরে এসে সময় মতো খাবার পেয়ে গেলেন, অতটুকুই। রান্নাটাও সহজ না, দুনিয়ার কোনো কাজই সহজ না, তবে সহজ করে নিতে হয়। মন মন্তব্য যদি আমাদের ভালো থাকে, সহজের মতো থাকে, হয়তো সব কিছু সহজ। আজকে আমার ভিডিওটা এই দূর পর্যন্তই। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করবেন, পাশে থাকবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।